এবার বাঁকুড়ার দিকে নজর রাখবো। জোড়া খুনে হুঁশ পুরসভার। বাঁকুড়ার আবাস ঝামেলায় নিহত দুই প্রতিবেশীর জমিতে জোর করে আবাস প্রকল্পের বাড়ি ভাঙার নির্দেশ দেয় হাইকোর্ট। আদালতে হেরে প্রতিবেশীর উপর চড়া উপভোক্তার। আর এই ঘটনায় জোড়া মৃত্যু এবং জোড়া মৃত্যুর পর হুঁশ ফিরল পুরসভা। সরাসরি চলে যাব, প্রিয়ব্রত রয়েছে আমার সঙ্গে। প্রিয়ব্রতর সঙ্গে কথা বলবো। প্রিয়ব্রত, এই আবাসের টাকা যদি পুরসভা আটকে দিত তাহলে এত দূর জল তো গড়াতোই না, মৃত্যুর ঘটনাও ঘটতো না। দেখো তমস্বী, যখন এই অভিযোগ আসে তখন কিন্তু অভিযোগ খতিয়ে দেখে পৌরসভা এবং তারপর কিন্তু আবাসের যে প্রথম কিস্তির টাকা দেওয়া হয়েছিল পরের কিস্তির টাকা আটকে দেয় পৌরসভা। কিন্তু যে ঘটনা ঘটেছে সেটা সরজমিনে তদন্ত করলে সেই মুহূর্তেই প্রমাণ হয়ে যেত যে এই আবাস যেটা বৈধ জমিতে করা উচিত সেই বৈধ জমির কিন্তু কোনো দস্তাবেজ থাকেনি অভিযুক্ত যে পিন্টু রুইদাসের কাছে। এই মথুরা মোহন দত্ত যে অবসরপ্রাপ্ত শিক্ষক, তিনি অভিযোগ করেছেন পৌরসভায়। বারবার ধরে পৌরসভা অভিযুক্ত এবং অভিযোগকারী দুজনকেই ডেকে পাঠানো হয়েছে, কিন্তু কোনো সমাধান সূত্র মেলেনি। পরে অবশ্য মথুরা মোহন দত্তের পক্ষ থেকে হাইকোর্টে একটি মামলা করা হয় এবং মামলাধীন থাকার কারণে পৌরসভা হাত গুটিয়ে নেয়, এমনটা কিন্তু দাবি করছে পৌরসভা। কিন্তু যখন এই টাকা পয়সা দেওয়া হচ্ছিল বা যখন কাগজপত্র খতিয়ে দেখার বিষয়, সেই খতিয়ে দেখার বিষয়টি কিন্তু ঠিকঠাক হয়নি। এটা কিন্তু বারবার ধরে বাঁকুড়ার বিভিন্ন মানুষ এবং বিরোধী দল যেগুলো রয়েছে সেগুলি কিন্তু অভিযোগ করছে। এর আগেও কিন্তু বারবার ধরে অভিযোগ করা হয়েছে, পৌরসভায় অভিযান করেছে যে আবাস যোজনার যে দুর্নীতি বা স্বজন পোষণের অভিযোগ বারবার ধরে বিরোধিতা করে। সেক্ষেত্রে এই দুটি খুনের ক্ষেত্রেও কিন্তু এমনই অভিযোগ তোলা হয়েছে, যেখানে গত 16 তারিখে মহামান্য হাইকোর্টের পক্ষ থেকে অভিযোগ দায়ী করা হয় যে পৌরসভা যে অনুমতি দিয়েছিল সেই অনুমতি ঠিকঠাক ছিল না, অবৈধ বাড়ি ভেঙে ফেলার জন্য দায়ী করা হয় পৌরসভাকে। এবং পৌরসভা তারপরেও কিন্তু বেশ কিছুদিন টালবাহানা করে। গত 3রা ডিসেম্বর এই রুইদাস ফ্যামিলি তারা কিন্তু চড়াও হয় অভিযোগকারীর দিকে এবং তারপরেই কিন্তু খুনের ঘটনা ঘটে। এই ক্ষেত্রে পৌরসভা যদি আরো একটু আগে এই বাড়ি ভাঙার তাহলে হয়তো এই ধরনের ঘটনা ঘটতো না। আমরা 29 তারিখে অর্ডার পেয়েছি, তারপরে আমরা চিঠি করেছি, তাকে আমরা সময় দিয়েছিলাম যে নিজে ভেঙে নেওয়ার জন্য। তার নিজে ভাঙেনি বলে তারপরে আমরা আবার এটা ভাঙতে নিয়ে শুরু করলাম। বিরোধীরা তো বারে বারে বলছে যে এই ঘটনার পুরোপুরি দায়, যে জোড়া খুনের ঘটনা পুরোপুরি দায় পুরসভা। না, পুরসভার কেন দায় হবে? পুরসভার তো দায় নয়, পুরসভা তো আর ঘর করে দেয়নি। বাড়ি করার আগে বেনিফিশিয়ারি এক কিস্তি টাকা পাবে, তারপরে সে বাড়িটা তৈরি করবে। সেই কারণেই তার প্রথম কিস্তি 50,000 টাকা তার অ্যাকাউন্টে দেওয়া হয়েছিল। কিন্তু যখনই মথুরা মোহন দত্ত যখনই কমপ্লেন করে, তারপরে আমাদের ইঞ্জিনিয়ার গিয়ে দেখে সেই বাড়ি স্টক করে দেওয়া হয়। তাকে বারবার বলা হয় যে আপনি পৌরসভার নিয়ম মেনে চলুন, কিন্তু সে যখন নিয়ম মেনে চললো না, তখন মিউনিসিপ্যালিটি তার বাড়ি সম্পূর্ণরূপে ক্যান্সেল করে দেওয়া হয়েছে। তারপরে কিন্তু আমরা খোঁজ নিয়ে দেখুন কোনো টাকা ছাড়া হয়। তারপরে উনি কেস করলেন, যেহেতু কোর্টে কেস হয় তখন মিউনিসিপ্যালিটি কোনো মাথা ঘামায় না, সেই কারণে সেটা উনি তখন কোর্টেই লড়ছিলেন। যে দুষ্কৃতী ধরা পড়েছে সে কোথাও শাসক দলের মদতে কাজ করেছে। আজকে শাসক দলের কোনো না কোথাও পৃষ্ঠপোষকতা আছে। আজকে ধরুন হাউস ফর অলের যে টাকা, দ্বিতীয় ক্ষেপে যে টাকা আটকে গেল বা তৃতীয় ক্ষেপে যে টাকা আটকে গেল, সেই টাকা আটকে যাওয়ার পর সেইভাবে কিভাবে দুতলা বাড়ি হচ্ছে। তাহলে আজকে বাঁকুড়া পৌরসভার যে গাফিলতি, আজকে যিনি পৌর প্রধান আছেন সঙ্গে ওখানে কাউন্সিলর আছেন, তাহলে তার কোথাও না কোথাও গাফিলতি আছে। এই অপরাধ করার আগেই অপরাধ দমন করা যেত, অপরাধীদেরকে দমন করা যেত, তাহলে আজকে দুটো মানুষকে অঘরে প্রাণ দিতে হতো না।